নতুন বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ইউনূস জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা করছে তার সরকার। এ সময় গাজায় গণহত্যা বন্ধ ও ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বানও জানান ডক্টর ইউনূস। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কুর্মিটোলা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জাতিসংঘে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণ নিয়ে আপনার মূল্যায়নটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন দেখছেন সবাইকে। ডক্টর ইউনূস উনি তো বহু বছর ধরে পৃথিবীতে সমাদৃত সম্মানিত একজন ব্যক্তি। এই প্রথম কোন রাষ্ট্রের চলমান সময়ে একজন নোবেল লরিয়েট রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং সেই দায়িত্ব পেয়েছেন গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের এবং সমগ্র বিশ্ব মানুষের বিশ্ব নেতৃবৃন্দের সমর্থনে, পূর্ণাঙ্গ সাপোর্টে। তো বাংলাদেশের মর্যাদা তো অনেক বড় হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি। এবং ওনার ভাষণে মানবতার কথা এসেছে, ওনার ভাষণে যুদ্ধবিরতির কথা এসেছে, ওনার ভাষণে গণতন্ত্রের কথা এসেছে, টেকসই গণতন্ত্রের কথা এসেছে এবং মানুষের দুঃখ দুর্দশার কথা এসেছে, গণবিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কথা এসেছে। তো সুতরাং এই ভাষণ তো একটি চমৎকার একটি ভাষণ। এই ভাষণ বিশ্ব মানবতার জন্য, এবং ওনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে বিশ্ববাসী, শুধু বাংলাদেশ না। আপনি দেখেছেন ওনার সাথে একটা ছবি তোলার জন্য বিশ্ব নেতৃবৃন্দের যে লাইন, যে তাড়াহুড়ো, এটি আমাদেরকে গর্বিত করে, এটি আমাদেরকে অনেক সম্মানিত করে। এক বাংলাদেশী হিসাবে আমরা অতি অতি ক্ষুদ্র হিসেবে ছিলাম, অতি ছোট ছিলাম, রুল অফ ল ছিল না, এখানে আয়নাগর ছিল, এখানে বিনা বছরে হত্যা ছিল, এখানে হাজার হাজার মামলা হয়েছে, গায়েবী হয়েছে, পুলিশ দানব হয়েছে, পুলিশের অটোমেটিক রাইফেলের গুলিতে 1000 ছেলে, বুড়ো, শিশু, কিশোর নিহত হয়েছে, 30-40 হাজার পঙ্গুত্ব বরণ করেছে। আমরা কত নিচে নেমে গিয়েছি ইমেজে। ডক্টর ইউনূস এখন সেই ইমেজকে আপগ্রেড করছে, আপহোল্ড করতেছে, উন্নীত করতেছে। আমরা চাই ডক্টর ইউনূস সুস্থভাবে বেঁচে থাকবে, সুস্থভাবে ওনার কর্মকাণ্ড চালাবে। পাশাপাশি একটা অনুরোধ করি, দেখেন একটা মানুষের পরিবর্তনে গোটা বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে এবং সমস্ত সেক্টরে এই পরিবর্তনের হাওয়া লাগতে হবে। সমস্ত সেক্টরে কর্মঠ, গুড ইমেজ এবং যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, সৎ চিন্তা করে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনি যেমনটি বলছিলেন যে ডক্টর ইউনূসের ভাষণে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তো তার এই সফর আসলে বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে, কি মনে করছেন আপনি? আমি শুধু একটা কথা বলি, বিশ্ব নেতৃবৃন্দ বলছি, ইউএসএ, ইংল্যান্ড, কানাডা সহ যত বিশ্ব নেতৃবৃন্দ আছে, আমরা যাদেরকে অনেক উন্নত রাষ্ট্র বলি, তারা ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার কি লাগবে। $3.5 বিলিয়ন কিছু না চাইতেই দিয়েছে। তারপরে ওনারা বলছে কি লাগবে, জলবায়ু পরিবর্তনে আপনার ভূমিকা, আপনি কি চান, বিভিন্ন সংস্কারে আপনি কি চান। ইভেন আমাদের দেশে যে চলমান যে ম্যাসাকার হয়েছে, যে হত্যা হয়েছে, সেই হত্যার বিচারের জন্য তারা আন্তর্জাতিকভাবে বলছে আপনি কি ধরনের লজিস্টিক সাপোর্ট চান। আপনি চিন্তা করেন, আপনি তার সাথে দেখা করার জন্য আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা একটা সেলফি নিয়ে কত মাতামাতি আমরা দেখেছি, কার্পেটের কোনাকুনি হাঁটা দেখেছি, এটা নিয়ে কত ট্রল হয়েছে। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমার মনে হয় অনেক রক্তের বিনিময় হলেও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এই কারণে যে শেষ অবধি ডক্টর ইউনূসকে পেয়েছি। ওনাকে যদি আমরা 10 বছর 15 বছর আগে পেতাম, ভাবুন তো কি হতো। ওনাকে যদি আমরা 20 বছর ধরে কাজে লাগাতাম, রাষ্ট্রীয় সমস্ত যন্ত্র ব্যবহার করে ওনাকে অপমান যেভাবে করা হয়েছে, যদি সেটার পরিবর্তে উল্টোটা হতো, ওনার ইমেজকে ব্যবহার করে, ওনার সততাকে ব্যবহার করে, ওনার কানেকশনকে ব্যবহার করে যদি আমরা কাজে লাগাতাম, বাংলাদেশ আজকে কোথায় যেত? আমার 1000 কোটি টাকা লুটপাট হতো না। জি ব্যারিস্টার ওমর ফারুক, তো তার এই সফর আসলে ব্যবসায় বিনিয়োগ বা বৈদেশিক সহায়তার ক্ষেত্রে তার এই সফর আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আপনাকে শুধু একটি কথা বলি, গার্মেন্টসে যে আমরা কি একটা ফ্যাসিলিটি চাচ্ছি, সেই ফ্যাসিলিটি যদি তারা দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার জন্য তারা রেডি আছে, ওই কি জিএসপি সুবিধা সম্ভবত, আপনি কোথায় যাবেন? তারপরে বিনিয়োগের জন্য তারা রেডি হয়ে আছে। জাইকার মতো বিনিয়োগকারী বলছে কত লাগবে তোমার, আমেরিকা বলছে কত লাগবে, ইউএস এইড বলছে তোমার কত টাকা লাগবে। আমি মনে করি আপনি আগামী 2-3 মাসে দেখবেন বাংলাদেশে শুধু লোন না, গ্র্যান্ট আসবে বিলিয়নে বিলিয়নে। এবং আমরা যে লোন গুলো নিয়ে
আমরা লুটপাট করেছি, সেই লোনগুলোর পরিশোধ হবে 1% 2% ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়। আপনি অতি শীঘ্রই সেটি দেখতে পাবেন, এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষ এটির সুফল ভোগ করবে। সমস্ত মানুষ গর্ববোধ করবে যে উই আর বাংলাদেশি এবং উই আর ফ্রম বাংলাদেশ। আমরা বিদেশে গেলে বলতে পারবো আমার সবুজ পাসপোর্টের ইতিমধ্যেই কদর বেড়েছে এবং সবুজ পাসপোর্ট ইতিমধ্যে সমাদৃত হয়েছে। দেখেন ছাত্রদের কথা। জি, ব্যারিস্টার ওমর ফারুক, আসলে আমাদের প্রত্যাশাও আপনার মতোই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।